আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না। গতকাল বিকেলে বরিশাল প্রেসক্লাব আয়োজিত স্বজন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে। তিনি বলেন, অনুসন্ধানী ক্ষমতা যত বেশি ধারালো হবে, রাষ্ট্র তত জবাবদিহিতার মধ্যে পড়বে, তত বেশি জনগণের কল্যাণমুখী হতে বাধ্য হবে। সাংবাদিক হিসেবে এ উপলব্ধিটা থাকা দরকার। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্যকে সবচেয়ে শক্তিশালী উপাদান হিসাবে বিবেচনা করা হয়। তথ্য প্রযুক্তির অভাবনীয় বিকাশের ফলে তথ্য এখন আর কেবল ব্যক্তিগত উপলব্ধির বিষয় নয়, বরং এটি একটি বস্তুনিষ্ঠ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় রূপান্তরিত হয়েছে। পারস্পরিক নির্ভরশীলতার ফলে তথ্যের আদান-প্রদান ও ব্যবস্থাপনা এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে বলেও উল্লেখ করেন তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সকল ভিসা খুব শীঘ্রই চালু হবে। গতকাল ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে সরকারি অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে সকল ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। রাজনীতিতে আচরণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ নির্বাচনে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গতকাল দুপুরে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণ আন্দোলনের পর দেশের মানুষ নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় এবং প্রভাব বিস্তার ভিত্তিক রাজনীতি এখন আর গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে কিংবা নেতাকর্মীদের আচরণে পরিবর্তন না এলে স্থানীয় সরকার নির্বাচনেও ভোটের মাধ্যমে তারা জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার চায় দেশের প্রত্যেক নাগরিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিয়ে জীবনযাপন করুক। নুরুল হক নূর বলেন, কৃষিখাতকে শক্তিশালী করতে উপজেলা ভিত্তিক খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সহায়তার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আইন শাসন প্রতিষ্ঠা ও সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শরীয়তপুরের নড়িয়া বাজারে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না রাখা এবং পণ্যের মোড়কবিহীনভাবে প্রক্রিয়ায় বিক্রির অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলায়েন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুর শিবচর উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে সোহেল ব্যাপারী নামের এক যুবকের মৃত্যু নিয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে উদেমপুর ইউনিয়নের চান্দের চর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অভিযোগ করেন, সুদের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার আলেপুর এলাকায় বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, স্থানীয় হাসান মাতবরের কাছ থেকে নেওয়া ধার শোধ করতে না পারায় তাকে মারধর ও পরে হত্যা করা হয়। ঘটনার আগের রাতে একটি ফোন কল পেয়ে তিনি ঘর থেকে বের হয়েছিলেন বলে জানান স্বজনরা। পুলিশ জানায়, মরদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবারে কৃষি সংবাদ।
চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ১০১ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার এসব জমি থেকে ১,০৩২ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে। ভুট্টা চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে। আগামী মৌসুমে ভুট্টা চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।